লোকের মুখে শুনিয়ে আমিও দৌড় মারলি। গ্রামে অজগর বেরিয়েছে, দেখতে তো যেতেই হবে। যাইয়ে দেখি এত ভিড়, মনে হচ্ছে ভোজ ঘরের অনুষ্ঠানে সবাই ভোজ খাইতে চলে আসিছে। না না, এটা ভোজ ঘরের অনুষ্ঠান লয়, এটা সাপের অনুষ্ঠান বটে, সাপ দেখার অনুষ্ঠান। দেখতে পাই যে কত লোক হয়েছে এখানে জড়ো হয়েছে। আর গাঁয়ের লোকগুলি এমন বটে নাই, এইটুকু জিনিসটা হাই বড় করে। আমি ভাবলি কত বড় না সাপ বটে, আমাদের গ্রামটাকে গিলে খাইয়ে দিবে। না না, চিনিয়ে দেখি এইটুকু, ওই 8-10 কিলোর মতন হবে। তো বন্ধুরা, তোমরা দেখিয়ে লাও, বুঝলে, গ্রামগঞ্জে একটু সাবধানে থাকবে। অজগর ঢুকিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। দুঃখের বিষয় হয়েছে যে এই সাপটা 5-6 দিন এখানে আটকে আছে। তো যাই হোক, সবাই ফ্রিতে দেখতে পাচ্ছে, এটাই আমাদের কাছে বড়। তো ফরেস্টার অফিসে আমরা ফোন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর সাপটাকে নিয়ে যাবে, দিয়ে ট্রিটমেন্ট করবে। বলতে না বলতেই চলে এলো রেস্কিউ বাবুরা কেঁচা নিয়ে সাপটাকে উদ্ধার করার জন্য। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। সাপটা কিন্তু অনেক দিনেই ছিল এখানে, প্রায় 4-5 দিন। সেই জন্যে চারিদিকটা পরিষ্কার করে দিয়েছে। আর জালে আটকে গেছে, মানে ছাড়াবার অনেক চেষ্টা করেছে কিন্তু ছাড়াতে পারে নাই। তার জন্য মুখটা দেখতে পাচ্ছে ক্ষত হয়ে গেছে। আর এদিকে রেস্কিউ বাবুরা ভালোভাবে রেস্কিউ করছে আর হাঁকিয়ে দিয়েছে কিন্তু। তো এখানে প্রচুর লোক আসছে এই রেস্কিউটা দেখার জন্য। সাপটাকে বস্তার মধ্যে পুরি দিল, আর সাপটা বলছে মনে মনে যে আমি জালে বেঁধে ভালোই করেছি, কত লোক দেখতে এসছে আমাকে। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। আর বস্তাটা প্যাকিং করে দিল। আমি এদিকে 32টা দাঁত দেখায় মুচুক করে হাসি দিলি। তো আমার মিনি ব্লগটা কেমন লাগছে, একটা তো লাইক তো বানতেই হ্যাঁ পাবলিক।